ঈদের দ্বিতীয় দিনও গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় একই পরিবারের 16 সদস্য সহ অন্তত 75 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে 16 জন একই পরিবারের সদস্য এবং এই 16 জনের মধ্যে 6 জনই শিশু। এই পরিবারটি বসবাস করত গাজার প্রধান এবং মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ রাসেল আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেননি ইসরায়েলি বিমান বাহিনী। তিনি জানান, শনিবারের হামলায় অন্তত 85 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। এটা ছিল পুরোপুরি ঠান্ডা মাথার শনিবার যারা নিহত হয়েছেন তাদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু আছেন বলে জানান তিনি। গাজা সিটির বাসিন্দা হামেদ কেহিল আল জাজিরাকে বলেন, অন্যান্য বছর এই সময় আমরা সকাল সকাল উঠে নিজেদের এবং বাচ্চাদের নতুন পোশাকে সাজিয়ে বন্ধু এবং আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যেতাম, আর এবার আমরা আমাদের শিশু ও স্বজনদের বহন করছি। গতকাল ভোর রাতে আমাদের ঘুম ভাঙছে হামলা এবং আর্তনাদের শব্দে। গাজা সিটির অপর বাসিন্দা হাসান আল-খোর আল জাজিরাকে বলেন, গত প্রায় 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনী যা করছে সেজন্য যেন নেতানিয়াহুকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।